আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের একটা গ্রামারের টেন্স সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ভালোভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা কিছু অ্যানিমেশনের সাহায্যে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে কি করব ভালোভাবে বুঝবো। তো এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, এ লিটল বয় ইজ প্লেয়িং টেনিস নাও, অর্থাৎ এখন কি একটা বালক টেনিস বল খেলছে। অর্থাৎ এখানে দেখো একটা ইজ আছে আর এখানে দেখো একটা আইএনজি আছে। আর এই যে দেখো এ লিটল বয় ইজ প্লেয়িং টেনিস নাও, অর্থাৎ এই যে আমরা যখন বুঝবো কি করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, আমরা কিন্তু বুঝবো যে ভার্ব, অর্থাৎ যে কাজটি আমরা করে থাকি। তো এই যে দেখো প্লে অর্থাৎ খেলা করা, অর্থাৎ এটা কিন্তু একটা কাজ, আর এই কাজের সাথে কি আইএনজি যুক্ত করা হয়েছে। দেখো এখানে অন্য মার্কার দিয়ে লেখা হয়েছে। তো এই যে দেখো এই যে প্লে কিন্তু একটা কাজ, এই কাজের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এবং এই যে আমাদের এম অথবা ইজ অথবা আর এর এই দেখো ইজ যোগ করা হয়েছে। ঠিক আছে, এই দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন লাগিয়ে দিলেই কি আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো এখানে আমরা সংজ্ঞাটা অর্থাৎ যে স্ট্রাকচার অর্থাৎ এক্সাম্পলটা আমরা যদি দেখি, আমরা যদি একটা গঠন করতে যাই তো গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ এই যে এক্সটেনশনটা কিন্তু সবসময় থাকে না, এটা কিন্তু অবজেক্টিভ বেশি সময় থাকে। তো তারপরে কি আছে, হোয়াট ইজ দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। অর্থাৎ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি বলতে পারি, যে কোনো কাজ অর্থাৎ কোনো একটা কাজ অতীতে যদি আমরা যা দেখি, অতীতে না সরি বর্তমানে চলছে বা চলতেছে এরকম যদি আমরা বোঝাই তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এখানে কিন্তু আরও কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আই অ্যাম ইটিং আইসক্রিম নাও, অর্থাৎ এই দেখো আই হলো সাবজেক্ট, অ্যাম অথবা ইজ, এই যে দেখো অ্যাম ইজ আর হলো আর, এই তিনটার ভিতরে সাবজেক্ট বা সিঙ্গুলার প্লুরাল হিসেবে এই তিনটা কি বসবে, এই তিনটা বসবে এম ইজ আর আর, এই তিনটার ভিতরে যে কোনো একটা বসবে এবং ভার্ব থাকবে, যেমন ইট, এটা অর্থ খাওয়া, অর্থাৎ তো এটা কিন্তু একটা ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং আইসক্রিম অবজেক্ট এবং নাও হলো এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সব বৈশিষ্ট্য পেয়ে যাই। তাহলে এটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর এখানে কি বলা হয়েছে, আই অ্যাম ব্রাশিং টিথ রাইট নাও, অর্থাৎ আমি সঠিক নিয়মে ব্রাশ করছি। তাহলে আই সাবজেক্ট, অ্যাম সিঙ্গুলার অর্থাৎ অ্যাম বসছে, তারপর ব্রাশ অর্থাৎ ব্রাশ করা, এটা একটা কাজ, কাজের সাথে কি আইএনজি যুক্ত হবে, অর্থাৎ যে কোনো ভার্বের সাথে কি আইএনজি আমরা যুক্ত করে দেব। তো আইএনজি যুক্ত হয়েছে, তারপর টিথ রাইট, অর্থাৎ আমরা দাঁত কি সঠিক নিয়মে ব্রাশ করছি, নাও এখন, তো অবজেক্ট আর একটা হলো এক্সটেনশন। তারপরে কি বলা হয়েছে যদি দেখি, আই অ্যাম গোয়িং হোম নাও, অর্থাৎ আমি এখন কি বাড়ি থেকে যাচ্ছি, অর্থাৎ বের হয়েছি স্কুলের উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে। আই অ্যাম অর্থাৎ আই কিন্তু সাবজেক্ট, কারণ আমি অর্থাৎ কর্তাকে কিন্তু আমরা সাবজেক্ট বলি, তাহলে আই এখানে সাবজেক্ট। তারপরে কি অ্যাম, অর্থাৎ এই যে অ্যাম ইজ আর এর ভিতরে এটা সিঙ্গুলার বলে অ্যাম বসছে, তো অ্যাম। তারপর গো অর্থাৎ যাওয়া, তাহলে যাওয়ার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং হোম নাও অর্থাৎ বাড়ি থেকে এবং এখন, এটা এক্সটেনশন, আর হোম হলো অবজেক্ট। তারপরে এখানে কিন্তু কি বসছে, এখানে কিন্তু প্লিজ ওয়েট কুইন অ্যান্ড চিলড্রেন আর স্লিপিং, তো এখানে কিন্তু এই যে দেখো আর বসছে, দি চিলড্রেন নির্দিষ্ট করে একটি শিশুকে বুঝিয়েছে, এজন্য এখানে আর বসছে, এবং স্লিপ ঘুমানো, এটা একটা কাজ, এজন্য লাস্টে আইএনজি বসে গিয়েছে। তো এখানে দেখো এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট কিন্তু যখন কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি তখন এখানে টু বি ইউজ করতে হয়, মানে টু বি হিসেবে যে সিলেবালগুলো থাকে সেগুলো আমাদের ইউজ করতে হয়। তো ইজ, অ্যাম আর আর, ওই যে বললাম অ্যাম ইজ আর ওয়াজ আর,
তো এগুলাই কিন্তু আমাদের করতে হবে। তো তারপরে আমাদের কি বলা আছে, এখানে বলা আছে সারা ইজ অ্যাট হোম। সারা এখন বাড়িতে কি করছে, শি ইজ ইটিং পিৎজা নাও, সে এখন পিৎজাটা খাচ্ছে। অর্থাৎ অর্থাৎ সে হলো করছে, অর্থাৎ সে কর্তা, এবং ইজ এটা হলো সে বোঝাচ্ছে, মানে তাকে বোঝাচ্ছে, এজন্য এখানে ইজ বসছে। এবং ইট এটা হলো খাওয়াটাও কিন্তু একটা কাজ, সুতরাং ভার্বের সাথে আইএনজি, এই যে আইএনজি যুক্ত করা হয়েছে। ইটিং পিৎজা হলো কি খাচ্ছে, সেটা হলো পিৎজা। তো পিৎজা হলো অবজেক্ট, এবং কখন খাচ্ছে, নাও এখন। তাহলে এটা হলো কি সেই এক্সটেনশন। এখানে কিন্তু শুধু ভার্বের সাথে পরিবর্তন হয়েছে ইজ, অর্থাৎ আর হলো ইটিং, অর্থাৎ এখানে সিলেবাল অনুযায়ী ইজ এবং ইটিং, অর্থাৎ আমাদের এই যে ইজ ইজ আর, তো এইটা বসেছে, এবং ইট ভার্বের সাথে আইএনজি, এটাই খালি কিন্তু আমাদের সেন্টেন্সে পরিবর্তন হয়েছে। তো এই দেখো এখানে কি বলা আছে, দি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মেড ফ্রম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমাদের তৈরি হয় তার জন্য কিন্তু যেটা প্রয়োজন, দি প্রেজেন্ট টেন্স অফ দি ভার্ব টু বি অ্যান্ড দি আইএনজি ফ্রম এ ভার্ব, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি হয়। এবং এম ইজ আর সাবজেক্টের পরে এম ইজ আর যে কোনো একটা কিন্তু অবশ্যই বসাতে হবে। সিঙ্গুলার হলে এম অথবা আর বসাতে হবে, প্লুরাল হলে ও আর ও অথবা এগুলা মানে যে সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। তারপরে এখানে আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের বিচার আছে। তো চলো এগুলো শুরু করা যাক। সিঙ্গুলার ওয়ান, সিঙ্গুলার অর্থাৎ একজন, এই দেখো একজন। আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। আই অর্থাৎ সাবজেক্ট, অ্যাম সাবজেক্টের পরে যে অ্যাম ইজ আর যে কোনো একটা বসাতে হবে, তাই অ্যাম রিডিং এ বুক। রিড ভার্ব, তো ভার্বের সাথে আইএনজি, এ বুক এটা হলো অবজেক্ট। দেখো এখানে কিন্তু কোনো এক্সটেনশন নেই, সুতরাং সব জায়গায় কিন্তু এক্সটেনশন থাকে না, তাই বলে যে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভাববো না, এটা কিন্তু না। এই যে দেখো সবসময় আমাদের চেনার একটা উপায়, দেখো লাল মার্ক করা আছে লাল কালি দিয়ে, কালারটা একটু চেঞ্জ করি। এই যে আর আছে এখানে, তো আর আর এম ইজ আর, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্লাস এই যে ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি দেখলেও আমরা কি বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে কি আছে, রিড হোয়াট আর চিলড্রেন ডুইং, অর্থাৎ এটা একটা প্রশ্ন করছে, অর্থাৎ এটা হলো আমাদের একটা প্রশ্ন বোঝাচ্ছে, কিন্তু তাও এটা কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে সুতরাং আমরা চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি আর আছে, ডু অর্থাৎ করা, ভার্বের লাস্টে আইএনজি আছে, অর্থাৎ এটার মানেও কিন্তু সেই একই করা বোঝায়। তো তারপরে দেখো আর রাইটিং আর ডুইং, অর্থাৎ আর মানে আমাদের যে সাবজেক্টের পরে যেটা বসে, প্লাস রাইট অর্থাৎ আমাদের লেখা, এবং তার শেষে আইএনজি। আর ডুইং অর্থাৎ ডু অর্থাৎ করা, ভার্বের লাস্টে আইএনজি, অর্থাৎ এটাও কিন্তু আমাদের সেই কি বোঝাচ্ছে, সেই কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করেছে। এখানে দেখো দুইটা সেন্টেন্স আছে, একটা এসে কোশ্চেন মার্ক দেওয়া, তারপরে এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া। এখানে আমাদের ইজ অর্থাৎ যে সাবজেক্টের পরে বসে, এখানে কিন্তু সাবজেক্টটা নাই, এখানে ইজ। এবারে রেইন অর্থাৎ এটা কিন্তু রেইন অর্থাৎ বৃষ্টি পড়া, এটাও কিন্তু একটা কাজ, আমাদের কিন্তু মাথা খাটাতে হবে ভার্ব কোনটা হবে, নাহলে কিন্তু আমরা কোনো একটা ওয়ার্ডকে যদি ভার্ব বানায় দিয়ে সেটাতে যদি আইএনজি দিই তাহলে কিন্তু হবে না। এই দেখো এখানে সান কিন্তু ভার্ব না, এখন সানের এখানে যদি আমি আইএনজি দিই তাহলে কিন্তু আমাদের এটা হবে না, সুতরাং আমাদের ভার্বটা খেয়াল রাখতে হবে এবং সেখানে আইএনজি বসাতে হবে। তারপর ইজ ভার্ব দি সান সেইনিং, অর্থাৎ এখানেও কিন্তু আইএনজি লাস্টে বসেছে। তারপরে কি বলা হয়েছে যদি আমরা লক্ষ্য করি, ইয়েস ইট ইজ রেইনিং, নো দি সান ইজ নট সেইনিং, অর্থাৎ এটা বৃষ্টি হচ্ছে, আর না এটা এখন সূর্য এখন কিন্তু নেই আকাশ, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এখানেও কিন্তু সেটা ইয়েস এটা হ্যাঁ সূচক বাক্য, তাই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এটা হলো নেগেটিভ সেন্টেন্স। তো এখানেও কিন্তু ইজ আছে সাবজেক্টের পরে, তারপরে রেইনিং, আর রেইন অর্থাৎ বৃষ্টি পড়া, তার লাস্টে আইএনজি আছে। তো এভাবে করে কিন্তু আমাদের বুঝতে হবে এটা।
তারপর এখানে আমরা কিন্তু কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি কয়েকটা। এখানে কি আছে, ইট ইজ। যদি এগুলো আমাদের সহজভাবে এগুলো অবশ্য আমাদের লাগবে, কিন্তু এটাতে না, তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি থাকে ইট ইজ, আরেকটা জায়গা থাকে যদি ইটস, এটার মানে কিন্তু সেটাই বোঝাবে, কিন্তু এটা ছাড়িয়ে লেখা আর এটা একসাথে লেখা, ইটস আর ইট ইজ একই। আবার ইজ নট, এটা ছাড়িয়ে লেখা ইজ নট। এখন কিন্তু অনেকে আছে ইজেন্ট পড়ে, এটা ইজেন্ট কিন্তু সঠিক বানান না। সুতরাং আমাদের ইজ নট পড়তে হবে, এটা থাকলেও ইজ নট পড়তে হবে, এটা থাকলেও ইজ নট পড়তে হবে। এবার এখানে থাকলে আবার অনেকে ইটস পড়ে, এটাও কিন্তু সঠিক উচ্চারণ না, এটা ইট ইজি হবে। তো তারপরে কি দেওয়া আছে, আমাদের এখানে কিন্তু এক্সাম্পল বেশি দেওয়া আছে। তো আমি তোমাদের সাথে এইখানে একটা অ্যাড করি, যদি আমরা বাংলা কোনো ক্রিয়াপদের শেষে চয় ছ অথবা চয় ছয় রশ্মি অথবা চয় ছয় একার অথবা চয় ছয় আকার ইত্যাদি যদি এই ধরনের শব্দ দেখি, তাহলে সেটা নিঃসন্দেহে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কারণ যদি আমরা একটু লক্ষ্য করি, বাংলা ক্রিয়াপদের শেষে, অর্থাৎ আমরা কিন্তু বাংলা করা, এটা একটা কি, এটা একটা কাজ, অর্থাৎ এটা ভার্ব, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি করে মানে করছি, অর্থাৎ ছয় রশ্মি কিন্তু সেখানে আছে। সুতরাং এটাও কিন্তু এটা চিনিবার উপায় এটা হতে পারে। এখানে যেমন আছে টু গার্লস আর সিঙ্গিং, অর্থাৎ টু গার্লস আর, অর্থাৎ সাবজেক্টের পরে যেটা থাকে সিং, অর্থাৎ কিছু বলা, তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম সিং। এটাও কিন্তু আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টু সিং, এখানে কিন্তু কি দেওয়া আছে, সিইং। টু লাফ, লাফিং। এরকম কিন্তু এর কিন্তু একই অর্থ প্রকাশ করে, কিন্তু এটা একটু ছাড়িয়ে লেখা, এটা জড়িয়ে লেখা এরকম, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। তারপরে কি দেওয়া আছে, ইটস এ টেক্সট, একটা আমাদের কিন্তু এবার একটা পরীক্ষা দেওয়া হয়েছে। অ্যান্সার দি কোয়েশ্চেন, রাইট দেম ইন ইয়োর বুক, অর্থাৎ আমাদের বইয়ের ভিতর মতোই কিন্তু এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে তোমরা কি বুঝলে আসলে এই পার্ট থেকে। হোয়াট ইজ হি ডুইং, এটা কি কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই নিঃসন্দেহে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি করে বুঝলাম, এবার এটা কিন্তু একটু শুধরে দিতে হবে আমাদের। এখানে আছে হি, এখানে দিতে হবে ইজ, এখানে কিন্তু হি আছে, তো এটা কিন্তু একটু ওলট পালট করে দাও, এটা আমাদের শুধরে নিতে হবে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এটার অ্যান্সার কি হবে, আমি বললাম না, কিন্তু এটা তোমাদের বলে দিচ্ছি। দেখো, সাবজেক্টের পরে ইজ থাকতে হবে, কারণ এম ইজ আর থাকতে হবে, এবং ডু যেহেতু ভার্ব, এর সাথে আইএনজি আছে কিন্তু, ঠিক আছে। তারপরে হোয়াট আর দে ডুইং, এখানে কিন্তু আর থাকে, সাবজেক্টের পরে এম ইজ আর, তারপর ডু ভার্ব অর্থাৎ আইএনজি, এটা কিন্তু এটা সাবজেক্টের পরে যে এম ইজ আর থাকে সেটা সাহায্যকারী ভার্ব, দেটা সাবজেক্ট, আর ডুটা হলো ভার্ব সাথে আইএনজি, এবং এগুলো এক্সটেনশন। তো তারপরে আমাদের যদি একটু খেয়াল করি কি দেওয়া আছে, এখানে আরও অনেকগুলা কোয়েশ্চেন দেওয়া আছে, তো আশা করি এগুলো আমরা পারবো। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।